তাদের উদ্যোগে 25 বছরের যে শুভ রামনবমী উৎসব 2026 উলুবেড়িয়া কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। মঞ্চে উপস্থিত রয়েছেন এই মায়ের মন্দিরের প্রধান পুরোহিত শ্রদ্ধেয় শ্রী মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, আছেন শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। এখানে উলুবেড়িয়ার প্রথম নাগরিক, উলুবেড়িয়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রী অভয় কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন। শ্রদ্ধেয় মনোরঞ্জন বাবু বলেছেন সংক্ষিপ্তভাবেই, আসলে আমাদের বাংলার মাটিতে এই যে ইতিহাস, বাংলার ইতিহাস, যে জনপদ ঘাস দিয়ে পুরো ঢাকা ছিল, উলু মানে ঘাস, এবং কলকাতায় যাওয়ার পথে, কলকাতায় যাওয়ার আগে যেমন এখানে জব চার্নক তিনি তার অবস্থান করেছিলেন, তেমনি এই উলুবেড়িয়া বললেই এই মন্দিরের কথা এই ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। এবং আজকে মানে এই রামনবমী, আগামীকাল রামনবমী বললেই রামনবমীর সাথে সাথে মা অন্নপূর্ণার পুজো, বাসন্তী পুজো, মানে যেটা প্রকৃত দুর্গা পুজো, তার কথা চলে আসে। যেখানে ভারতচন্দ্র রায়গুণাকর জন্মেছিলেন সেটা হাওড়ারই অংশ। ভারতচন্দ্র রায়গুণাকর বাংলার মঙ্গল কাব্য যখন লেখা হচ্ছে, সেই মঙ্গল কাব্যের মধ্যে উল্লেখিত রয়েছে যে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। আজকে সেই শুক্লা অষ্টমী এবং বাসন্তী পুজো এই সময়, এটাই চিরায়ত দুর্গাপুজোর সময়। কিন্তু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম যখন লঙ্কায় লড়াই করছেন, যখন অকাল বোধন মায়ের পুজো করছেন, আরাধনা করছেন, মা যখন একটি নীলপদ্ম লুকিয়ে ফেলছেন, তীর দিয়ে নিজের চোখ উপড়ে নীলপদ্ম হিসেবে যখন তিনি উদ্যত, মা তাকে দেখা দিয়ে সেই নীলপদ্ম ফেরত দিচ্ছেন। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, বাংলার মাটিতে অনেকে হয়তো দেখতে পান না যে মায়ের আরাধনা হয়, অনেকে গুলিয়ে ফেলেন। আসলে আমাদের যে ধারাবাহিকতা, এই রামচন্দ্র মাতৃ আরাধনাই করেছিলেন, মাতৃবন্দনাই করেছিলেন জয়ের জন্য। এবং আগামীকাল এখানে এই রামনবমী অনুষ্ঠিত হবে। আমি কথা না বাড়িয়ে, যে চিরায়ত মাতৃশক্তি যেভাবে স্বয়ং রামচন্দ্র